ধর্মের ইতিহাসে মহাপ্লাবন অন্যতম আকর্ষণ। আদি সৃষ্টিতত্ত্বের ঠিক পরেই মানুষ সবচেয়ে বেশি মনে রেখেছে মহাপ্লাবনের কথা। শুধু আব্রাহামিক ধর্মগুলো না, প্রত্যেকটা ধর্ম পৃথকভাবে বর্ণনা করেছে মহাপ্লাবনের ঘটনা। সকল ধর্মের কাহিনীতে উল্লেখিত মহাপ্লাবন বলতে বোঝায় মানব সভ্যতা ধ্বংসের অভিপ্রায়ে দেবদেবী বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত বন্যা, যাকে ঐশ্বরিক শাস্তি বলে বিবেচনা করা হয়েছে। সবগুলো ধর্মের পৌরাণিক কাহিনীতে মহাপ্লাবনের সময় একজন ত্রাণকর্তা বা নায়কের উপস্থিতি দেখা যায়, যিনি মহাপ্লাবন থেকে জীবজগৎকে রক্ষা করতে সচেষ্ট হন। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মহাপ্লাবনের উল্লেখ পাওয়া যায়। সবগুলো মহাপ্লাবনের বর্ণনা প্রায় একই রকম, যেমন মেসোপটেমিয়া, সুমেরীয় সৃষ্টিতত্ত্ব, আট্রাহাসিস আখ্যান, গিলগামেশ মহাকাব্য, ভারতের হিন্দু পুরাণ, গ্রিক পুরাণের ডিউক্যালিয়ন, বুক অব জেনেসিস তথা বাইবেল ও মুসলমানদের পবিত্র কোরআনে বর্ণিত নোয়া বা নূহ নবীর কাহিনী, এবং মেসো আমেরিকার মায়া সভ্যতার লোরে অব কিচের কাহিনীতে। আজ কথা বলবো গ্রিক পুরাণের মহাপ্লাবন নিয়ে। বাইবেল ও কোরআনের মতো গ্রিক পুরাণের মহাপ্লাবনও ছিল মানব জাতির প্রতি শাস্তি। বাইবেল তথা কোরআনে বর্ণিত মহাপ্লাবনের মতো গ্রিক পুরাণের মহাপ্লাবনেও সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়নি। ডিউক্যালিয়ন এবং পীরা নামে দুজন পুণ্যবান মানবী বেঁচে গিয়েছিল। তারাও নূহ নবীর অনুরূপ একখানি কিস্তি তৈরি করেছিল এবং মহাপ্লাবনের পর নতুন মানব প্রজাতির জন্ম দিয়েছিল। দেবতা জিউস। প্রাচীন গ্রিকরা মনে করত গ্রিসের থ্যাসালির মাউন্ট অলিম্পাস এর চূড়া ছিল দেবতা জিউসের নিবাস। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন, তাকে ক্রোধান্বিত দেখায়। তার সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হারমেস। দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে, আমি পৃথিবী ধ্বংস করে দেব। জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হারমেস। সম্পর্কে হারমেস জিউস পুত্র। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউসের স্ত্রী প্যান্ডোরাকে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন, কিন্তু আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃণা, ক্রোধ, পাপ ছড়িয়ে পড়েছে। এই দুর্যোগ আপনিই দিবেন মানবজাতিকে শাস্তি হিসেবে, অথচ বিদ্রোহী প্রমেথিউস মানবজাতিকে আগুন দিয়েছিল বলে ইতিমধ্যে শাস্তি ভোগ করছে। দেবতা জিউস কিছুটা ক্ষোভের সুরে বললেন, হ্যাঁ, শাস্তিই বটে। ককেশাস পর্বতে টাইটান প্রমেথিউস তার শাস্তি ভোগ করছে। হারমেস বললেন, হ্যাঁ, ককেশাস পর্বতে টাইটান প্রমিথিউস তার শাস্তি ভোগ করছে, আর প্রমিথিউসের পুত্র ডিউক্যালিয়ন তার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। ওহ, পুণ্যাত্মা ডিউক্যালিয়ন! দেবতা জিউস উচ্ছ্বসিত হয়ে পড়লেন। হারমেস বললেন, হ্যাঁ, প্রমিথিউস পুত্র ডিউক্যালিয়নের মতো পুণ্যবান মানুষ পৃথিবীতে আর একটিও নেই। তার স্ত্রীর নাম পীরা। পীরাও ভারী পুণ্যবতী। পীরা মানে এপিমেথিউস এবং প্যান্ডোরার কন্যা? জিউসকে কেমন কৌতূহলী মনে হলো। হ্যাঁ, শুনেছি ভারী সতীসাধী স্ত্রীলোক সে, হারমেস বললেন। তবু আমি পাপে পূর্ণ পৃথিবী ধ্বংস করে দেব, দেবতা জিউস বললেন। ধ্বংস করে দেবেন? হারমেস আতঙ্কিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। এক মহাপ্লাবন সৃষ্টি করে মানব জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেব। গর্জন করে উঠলেন দেবতা জিউস। তারপর নরম সুরে বললেন, পৃথিবীতে কেবল পুণ্যাত্মা ডিউক্যালিয়ন এবং তার পুণ্যবতী স্ত্রী পীরা বেঁচে থাকবে। দেবদূত হারমেস এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কম্পন অনুভব করলেন।
ওদিকে ডিউক্যালিয়ন ককেশাস পর্বতে তার পিতা প্রমিথিউসের সঙ্গে দেখা করে ফিরে এলো গ্রিসে। তাকে উদ্বিগ্ন দেখায়। তোমাকে উদ্বিগ্ন দেখায় কেন? পীরা স্বামীকে জিজ্ঞেস করে। তার কারণ আছে। কি? বাবার কাছে এক ভয়াবহ সংবাদ জানতে পারলাম। কি সংবাদ? পীরার বুক ধক ধক করে ওঠে। দেবতা জিউস মহাপ্লাবন সৃষ্টি করে মানবজাতি ধ্বংস করে দেবেন। পীরা আর্তনাদ করে ওঠে, মুখ চাপা দেয়। উদ্বিগ্ন ডিউক্যালিয়ন বলল, বাবা আমাকে মহাপ্লাবন থেকে বাঁচার জন্য একটি কিস্তি তৈরি করতে বললেন। বাইবেলে কিস্তিকে আর্ক বলা হয়েছে। দ্য শিপ দ্যাট নোয়া ওয়াজ ইনস্ট্রাক্টেড টু বিল্ড বাই গড টু সেভ হিজ ফ্যামিলি অ্যান্ড দ্য অ্যানিমালস ফ্রম দ্য ফ্লাড। ডিউক্যালিয়ন কিস্তি তৈরি করে, পীরা তাকে সাহায্য করে। কিস্তি তৈরি শেষ হলে কিস্তিতে গম, মধু আর খাবার পানি তুলল ডিউক্যালিয়ন। তারপর ডিউক্যালিয়ন ও পীরা কিস্তিতে উঠল। ধীরে ধীরে পানি বাড়তে লাগলো। পীরা উদ্বিগ্ন হয়ে বলল, দেবতা জিউস এমন সিদ্ধান্ত নিলেন কেন? ডিউক্যালিয়ন বলল, পৃথিবীতে মানবজাতি পাপে নিমজ্জিত হয়েছে। পীরা আক্ষেপের সুরে বলল, ইস, মা যদি দেবতা জিউসের দেওয়া সেই বাক্সটি না খুলত। ডিউক্যালিয়ন বলল, তোমার মা প্যান্ডোরা দেবতা জিউসের ইচ্ছাতেই বাক্সটি খুলেছে। কেন? পীরা অবাক। মানবজাতিকে শাস্তি দিতে। বাবা স্বর্গ থেকে আগুন চুরি করে মানবজাতিকে দিয়েছিলেন, সেজন্য এই শাস্তি, ডিউক্যালিয়ন বলল। পীরা চুপ করে থাকে, কিস্তির যাত্রাপথে তাকায়। বাইরে সন্ধ্যা নামছে আর চারিদিকে থই থই পানি। প্রান্তর নেই, পাহাড় নেই, কেবলই পানি আর পানি। এভাবে এক এক করে 9 দিন কাটল। তারপর পানি কমতে লাগলো। কিস্তি এসে ঠেকলো একটি পাহাড়ের গায়ে। পার্নেসাস পাহাড় না? পীরা অবাক হয়ে স্বামীকে জিজ্ঞেস করল। হ্যাঁ, ডিউক্যালিয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। কিস্তিতে থাকতে তার ভালো লাগছিল না। যারা চলচ্চিত্রকার রোল্যান্ড এমারিচ পরিচালিত 2009 সালের হলিউডি সায়েন্স ফিকশন 2012 সিনেমাটি দেখেছেন, তারা ওই ছবির শেষ দৃশ্যাবলীর সঙ্গে মহাপ্লাবনের পর গ্রিসের পার্নেসাস পাহাড়ে কিস্তির অবতরণের মধ্যে সাদৃশ্য খুঁজে পাবেন। গ্রিসের মানচিত্রে পার্নেসাস পাহাড়ের অবস্থান। এই হলো পার্নেসাস পাহাড়ের দৃশ্য। কিস্তি থেকে নেমে ডিউক্যালিয়ন এবং পীরা তাকালো। চারিদিকে কাদা আর ধ্বংসের চিহ্ন। পাইন গাছগুলোকে কেমন মলিন দেখায়। কাদামাখা পাথরের উপর শ্যাওলা জমেছে। দূরে করিন্থ উপসাগর। সেই উপসাগরের জলে মধ্যাহ্নের সূর্যালোকে ঝলমল করছিল। পীরা বলল, কাছেই তো ডেলফির উপাসনালয়, তাই না ডিউক্যালিয়ন? হ্যাঁ, ডিউক্যালিয়ন বলল। বুক ভরে শ্বাস নিল। ভালো লাগছে, কিন্তু মানুষজন নেই, কেমন শূন্য শূন্য লাগছে। পীরা বলল, চলো আমরা ডেলফির উপাসনালয়ে যাই, দেবতা জিউসের উপাসনা করি, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। চলো, ডিউক্যালিয়ন বলল। ডেলফি, এই উপাসনালয়টি ঘিরে দেবতা অ্যাপোলোর নাম জড়িত, তাই একে টেম্পল অফ অ্যাপোলো নামেও ডাকা হয়। গ্রিক ধর্মজগতে ডেলফির উপাসনালয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, সাবধানে পার্নেসাস পাহাড় থেকে নেমে ডিউক্যালিয়ন এবং পীরা ডেলফির উপাসনালয়ে এলো। তারপর একান্ত মনে জিউসের উপাসনা করতে লাগলো। মাউন্ট অলিম্পাসে বসে এই দৃশ্য দেখে দেবতা জিউস সন্তুষ্ট হলেন। তিনি স্বর্গীয় দেবদূত হার্মেসকে বললেন, শোনো হার্মেস, তুমি এখনই ডিউক্যালিয়ন এবং পীরার কাছে যাও, ওদের মনোবাসনা পূর্ণ করো। স্বর্গীয় দেবদূত হার্মেস বিদ্যুতের গতিতে ডেলফির উপাসনালয়ের প্রাঙ্গণে এলেন। দেবদূতকে দেখে ডিউক্যালিয়ন এবং পীরা অবাক। স্বর্গীয় দেবদূত হার্মেস বললেন, আমাকে দেখে তোমাদের অবাক হওয়ার কিছু নেই।
আমাকে দেবতা জিউস পাঠিয়েছেন। তোমরা জিউসের আরাধনা করেছ, জিউস তাতে ভারী সন্তুষ্ট হয়েছেন। আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। বলো, কি তোমাদের মনের বাসনা? পীড়া স্বামীর দিকে তাকায়, তারপর বলল, আমরা মানুষ চাই, পৃথিবী ভর্তি মানুষ, পৃথিবী আবার মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে উঠুক, এই আমাদের মনের বাসনা। স্বর্গীয় দেবদূত হারমেস বললেন, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে যদি তোমরা তোমাদের মায়ের হার পৃথিবীতে ছড়িয়ে দাও। এই কথা বলেই স্বর্গীয় দেবদূত হারমেস অদৃশ্য হলেন। কথাটার মানে অবশ্য ডিউকেলিয়ন বুঝল না। পীড়ার মুখের দিকে চাইল, পীড়াকেও বিমূঢ় দেখালো, তবে সে গভীরভাবে ভাবছিল। পীড়া বলল, আমরা টাইটান, ইউরেনাস আমাদের পিতা এবং পৃথিবী মাতা গেইয়া আমাদের মা। পাথর হলো পৃথিবী মাতা গেইয়ার হাড়। বুঝেছি বলে ডিউকেলিয়ন একটি পাথর ছুঁড়ে মারল। চোখের পলকে একটি মানবের জন্ম হলো। এরপর পীড়া একটি পাথর ছুঁড়ে মারল। চোখের পলকে একটি মানবীর জন্ম হলো। ডিউকেলিয়ন যে পাথর ছুঁড়ল সেটি হলো পুরুষ। পীড়া যে পাথর ছুঁড়ল সেটি হলো নারী। ডিউকেলিয়ন এবং পীড়ার মনের বাসনা পূর্ণ হলো। তারপর থেসালি রাজ্যের রাজা হলো ডিউকেলিয়ন। পীড়ার একটি ছেলে হলো। ছেলের নাম রাখলো হেলেন। ছেলের নামে দেশের নাম হলো হেলাস। এ কারণে গ্রিসকে হেলাস বলা হয় এবং গ্রিসের জীবনধারা ও সংস্কৃতিকে হেলেনিজম বলা হয়। তবে ট্রয়ের সুন্দরী রাজকন্যা হেলেনের সাথে পীড়ার পুত্র হেলেনকে গুলিয়ে ফেলা যাবে না। আমরা হেলেনিস্টিক গ্রিসের কথা বলছি। সেই প্রসঙ্গে একজন ঐতিহাসিক লিখেছেন, হেলেনিস্টিক গ্রিস বলতে আলেকজান্ডার দি গ্রেট, মিশর এবং বিশেষ করে আলেকজান্দ্রিয়ার সময়কালের গ্রিক ইতিহাসকে বোঝায়। এগুলোই ছিল হেলেনিজমের কেন্দ্র। হেলেনিস্টিক রাজত্ব শেষ হয় খ্রিস্টপূর্ব 30 সালে, যখন রোমানরা ক্লিওপেট্রার মৃত্যুর পরে মিশর দখল করে নেয়। হেলেনিস্টিক গ্রিস বা হেলেন সভ্য যুগে ইহুদিরা আলেকজান্দ্রিয়া নগরে বসবাস করত। ওই সময় বাইবেল গ্রিক ভাষায় অনুদিত হয়। সে সময়ই মহাপ্লাবনের বিষয়টি হিব্রু বাইবেলে সংযুক্ত হতে পারে বলে পণ্ডিতদের অনুমান। একবিংশ শতকের কিস্তি চলচ্চিত্রকার রোনাল্ড এমারিচ পরিচালিত 2009 সালের হলিউডি সায়েন্স ফিকশন 2012 ছবিটিতে এই কিস্তিতে উঠে মানবজাতির একাংশ বেঁচে থাকে।